থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ, গড ব্লেস ইউ। আজকে আমরা শালীন রিসেপশন পার্টিতে এসেছি। অনেক কিছু বলবো তোমার বোনের বিয়েতে? অনেক আনন্দ করছি আজ। মিঠু যাচ্ছিলাম বৌভাত খেতে, সাথে আছে অনেকজন, দেখতেই পাচ্ছ তোমরা, দিদি বৌদি ভাই বোনু কাকিমা, তারপর কি বলবো শাশুড়ি মা, ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেককেই যাচ্ছে। আর যেহেতু আমি ভিডিও করি তো সবাই জানে। তারপর বলছে পাপাই একটা ব্লগ বানাও, তারপর আমিও এক্সাইটেড হয়ে গেলাম, চলো তোমাদের সকলকে আমি ভিডিওতে নিব, তোমরা অবশ্যই তোমাদের ছবিগুলো আমার ব্লগে দেখতে পাবে। তারপর আর কি আমরা রাঙাপানি থেকে রওনা দিলাম ঘোষপুকুরের উদ্দেশ্যে, এবং বাসে যেতে যেতে খুব আনন্দ হচ্ছিল, বিকজ সবাই যদি একসাথে থাকি তাহলে ভাবো কেমন মজা হয়। পৌঁছে গেলাম আমরা বিয়ের রিসেপশন পার্টিতে, দেখতেই পাচ্ছ এন্ট্রিটা খুবই সুন্দর হয়েছে এবং এখানে বউ আর বর মিলে ওয়েলকাম জানাচ্ছে এবং ডেকোরেশনটাও ছিল খুবই সুন্দর। ভিতরে ঢুকেই প্রথমে গণপতি বাবাকে দেখে নমস্কার করে নিলাম, যাতে আমাদের আজকের দিনটা খুব সুন্দর কাটে এবং সবার যেন ভালো কাটে। তারপর দেখছি এদিকে স্টল বসছে এবং প্যান্ডেলটাও ছিল অনেক বড়, আর এদিকে আমাদের ব্রাইড মানে কনে বউ দেখছি খুব সুন্দর করে বসে আছে এবং খুব সুন্দর লাগছে তাকে। প্যান্ডেলের চারদিকটা ঘুরে দেখার পরে কিছু কিছু জিনিস অনেক আকর্ষণ করলো আমাকে এবং খুবই সুন্দর লাগলো। তারপর আর কি দুই বোন একসাথে বসে খুবই সুন্দর লাগছে এবং মনে হচ্ছে দুজনেই কনে বউ। তো যাই হোক, তারপর আমরা সবাই প্যান্ডেলের উপরে উঠে গেলাম ছবি তোলার জন্য। তার কারণ হচ্ছে বিয়ে একবারই হয় আর এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে সবার মধ্যে। স্টেজে উঠেই প্রথমে জাম্বুর সাথে কথা বললাম, তারপর দিদির সাথে, তারপর হচ্ছে কিরণের সাথে, তারপর মিঠুর সাথে, সকলের সাথে আমি ইন্ট্রোডাকশন করছিলাম যে বিয়েটা কেমন লাগছে। বলছে খুবই অসাধারণ। আর তোমরা সবাই কমেন্ট করে জানিও অবশ্যই যে কিরণ এবং মিঠুকে কেমন লাগছে এবং তাদের জড়িটা কেমন লাগছে। তারপর অনেকগুলো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল, কারণ এর আগেও আমরা ইন্ট্রোডিউস হয়েছিলাম এবং সবাই আমার ব্লগ পছন্দ করেছে, আমার ব্লগে আসতে চায়। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিরণের দিদি, খুব ভালো পার্সন, খুব ভালো। তারপরে আর কি খাওয়া দাওয়ার পালা, সবার শেষে আমরা চারজনে মিলে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করলাম। সকলকে ধন্যবাদ, বাই বাই, টাটা ব্লগটি দেখার জন্য।